বাগদাদের বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি একজন নেককার আল্লাহর ওলি ছিলেন। রাতের বেলা উনি সুন্দর করে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করছে। আদায় করার পর জিকির আজকার করার পরে একটু তন্দ্রা ভাব হয়েছে। তন্দ্রা ভাব আসার পরে স্বপ্নের মধ্যে আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নুরউদ্দিন জঙ্গির কাছে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুল যদি আসে, আল্লাহ রসুল হাদিসের মধ্যে ইরশাদ করে গেছেন যে শয়তান সব ধরনের সুরত নিতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তান নিতে পারে না। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে। আসার পরে নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে, ও নুরউদ্দিন জঙ্গি, তিনজন ইহুদি আমাকে খুব কষ্ট দিতেছে। কয়জন ইহুদি? তিনজন ইহুদি। এই যে তাদের চেহারা দেখো, সুন্দর করে তারা জুব্বা পাগড়ি হাব্বা কাব্বা যা কিছু আছে সব কিছু লাগায় আছে। তিনজন চেহারা নুরউদ্দিন জঙ্গির কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলতেছে, ও নুরউদ্দিন জঙ্গি, এই তিনজন আমাকে খুব কষ্ট দিতেছে, মেহেরবানি করে তোমরা আমাকে দ্রুত উদ্ধার করো। বলেন সুবহানাল্লাহ। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি লাফায় উঠছেন। হঠাৎ আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে আসলো, আবার তিনজন ব্যক্তির কথা বলে গেল। না, এটা কি স্বপ্ন নাকি? এটা তো হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আসলে শয়তান তো এই সুরত ধরতে পারে না। খুব টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার। জিকির আজকার করতে করতে আবার সুন্দর করে ওযু করে তেলাওয়াত করতে করতে আবার শুয়ে পড়লেন। আল্লাহু আকবার বলেন। আবার শুয়ে পড়ছে, আবার একটু ঘুম ঘুম ভাব হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্বপ্নের মধ্যে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। নুরউদ্দিন জঙ্গিকে বলতেছে, নুরউদ্দিন জঙ্গি, এই যে তিনজন ব্যক্তি আমাকে খুব কষ্ট দিতেছে, তুমি দ্রুত তাদেরকে তুমি পাকড়াও করো এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাও এবং আমাকে তাদের চক্রান্ত থেকে হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার স্বপ্ন যখন দেখছে তখন আর বিশ্বাস না করে পারে। বলেন, নুরউদ্দিন জঙ্গি রাত্রে আর ঘুম হয় না, কখন ফজরে আজান দেবে। ঘটনা খুব সংক্ষেপ করতেছি। নুরউদ্দিন জঙ্গি চলে গেছে প্রধানমন্ত্রী জালালউদ্দিন সৌসি, ওনার কাছে গেছে। ফজরের নামাজ দেখে উনি জামাতের সঙ্গে পড়াইতেছেন। পড়ানোর পরে উনাকে প্রধানমন্ত্রীকে উনি রাজ দরবারে গোপন একটা কক্ষে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের কথা বললেন। বলেন সুবহানাল্লাহ। বললেন, জালালউদ্দিন, আমি এই স্বপ্ন দেখেছি আল্লাহ রাসূল আমার কাছে এসেছিলেন, তিনজন ব্যক্তির চেহারা আমাকে দেখাই গেছেন, তিনারা নাকি আল্লাহ রাসূলকে কষ্ট দিতেছে। আল্লাহু আকবার বলেন। জালালউদ্দিন বলতেছেন, জুনাইদ, নুরউদ্দিন জঙ্গি, আর দেরি করার সময় নাই, দ্রুত চলেন আমরা মদিনায় চলে যাই। আল্লাহ রাসূল শুয়ে আছেন, নিশ্চয়ই তাকে কে কষ্ট দিতেছে। কথা বলেন ঠিক কিনা? নুরউদ্দিন জঙ্গি 16,000 সৈনিক নিয়ে ঘোড়া টোড়া সব কিছু নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 16 দিন সফর করার পরে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মসজিদে নববীতে সবাই মিলে 2 রাকাত নামাজ পড়ছেন। বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ার পরে 16,000 সৈন্যবাহিনীকে বললেন, পুরো মদিনা তোমরা ঘেরাই ফেলো। বলেন আল্লাহু আকবার। মদিনার বাদশাকে ডাকলেন, ডাকার পরে গোপন বৈঠক করলেন। বৈঠক করার পর বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখাইছে তিনজন ব্যক্তি তাকে কষ্ট দিতেছে। মদিনার বাদশা সহকারে নুরউদ্দিন জঙ্গি পরামর্শ করা যায় কিভাবে কাজটা করা যায়। একটাই পদ্ধতি, সেটা হইল মদিনার মধ্যে এলান করে দেন, মদিনাবাসী যারা আছো সবার দাওয়াত থাকলো, সবাই তোমরা খানা খাইতে আসবা। আর নুরউদ্দিন জঙ্গি গেটে বসে থাকবে, কে আসে কে যায়, আর ওই তিনজন চেহারা যদি দেখা যায় ধরে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার উট, হাজার হাজার দুম্বা জবাই করতেছেন আর মেহমানদারি করতেছেন। বলেন সুবহানাল্লাহ। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, অনেক মানুষ খানা খাইতে আসে কিন্তু যায়, কিন্তু ওই যে তিনজন ব্যক্তি চেহারা আর নজরে পড়ে না। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি খুব টেনশনে পড়ে গেছে, কি করা যায় কি করা যায়। 7 দিন যাওয়ার পরে বিশাল একটা সমাবেশের আয়োজন করছে।
সমাবেশের আয়োজন করার পর বলতেছে, ও মদিনার লোকেরা, তোমরা শুনে রাখো, তোমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, কেউ যেন বাকি না থাকে। তোমাদের জানার মতে যদি কেউ বাকি থাকে তাহলে তোমরা তার নামটা বলে দিতে পারো। বলেন সুবহানাল্লাহ। সব লোকজন বলতেছে, কই না তো, আমরা তো আমাদের দৃষ্টিতে দেখতেছি মদিনা আশপাশ যা আছে সবাই তো চলে আসছে, কাউকে তো আর বাকি দেখি না। পিছন থেকে একজন ব্যক্তি দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বলেন। পিছন থেকে একজন ব্যক্তি দাঁড়ায় গিয়ে বলে, ও বাদশাহ, আমাদের মহল্লায় তিনজন আল্লাহর ওলি বুজুর্গ আছে যারা সব সময় জুব্বা পাগড়ি পরে থাকে। আল্লাহু আকবার বলেন। ওই তিনজন ব্যক্তি মানুষের বাড়ির দাওয়াত খায় না, ওই তিনজন ব্যক্তি কারো বাড়িতে যায় না, তারা খুব ভালো মানুষ। হইতে পারে ওই তিনজন ব্যক্তি দাওয়াত খাইতে আসেনি। বলেন সুবহানাল্লাহ। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি যখন শুনছে তিনজন ব্যক্তি দাওয়াত খাইতে আসেনি, উনি লাফায় উঠছে। আল্লাহু আকবার বলেন। নুরউদ্দিন জঙ্গি মদিনার বাদশাকে নিয়ে বলছে, দ্রুত চলো চলো, সময় খুব কম, হইতে পারে সেই তিনজন। আল্লাহু আকবার বলেন। সৈন্য সামন্ত সব কিছু নিয়ে ওই মহল্লার মধ্যে চলে গেছে, যে মহল্লার খবর দিছে। যাওয়ার পরে তারা তিনজন যে বাড়িতে থাকে, সে বাড়ির সামনে দেখে দুই তিনটা কেয়ারটেকার দারোয়ান দাঁড়ায় আছে। নুরউদ্দিন জঙ্গি বলতেছে, আমরা বাড়িতে যাবো, গেটটা ছেড়ে দাও। তারা বলতেছে, যাওয়া যাবে না, তিনজন আল্লাহর ওলি এখানে আছে, তারা সব সময় ইবাদত করে। আল্লাহু আকবার বলেন। তারা এখন ইবাদত করতেছে, তাদের সঙ্গে মোলাকাত করা যাবে না। মদিনার বাদশা বলছে, তোমরা সরে যাও, তোমরা জানো নাকি আমরা কারা। তাদেরকে সরাই দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে। প্রবেশ করার পরে দেখে একজন কোরআন শরীফ পড়তেছে, একজন নামাজ পড়তেছে, আর একজন নফল ইবাদতের মধ্যে মশগুল আছে। বলেন আল্লাহু আকবার। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি ঘর আশপাশ সব কিছু দেখে ফেললেন, আর ওই তিনজনের চেহারা দেখে সঙ্গে সঙ্গে স্বপ্নের মাধ্যমে আল্লাহর রাসূল যে তিনটা চেহারা দেখাইছেন, ওই তিনটা চেহারার সঙ্গে মিলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। নুরউদ্দিন জঙ্গি মদিনার বাদশাকে বললেন, হ্যাঁ, যে এই সে তিনজন। আল্লাহু আকবার বলেন। ওনাদের তিনজনকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তোমরা কারা কোত্থেকে এসেছো, তারা বলতেছে কি জানেন, আমরা মুসাফির, অনেক দূর থেকে সফর করার জন্য আসছি, মদিনাতে জিয়ারত করব, হজ করব, রাসূলের রওজার পাশে, এই জন্য আমরা ইবাদত করি। নেক্সট সুরতে ধোঁকা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর যখন তাদেরকে ধরা হয়, এলাকার আর মহল্লার সমস্ত লোকজন যারা আছে তারা বলতেছে, ওই তিনজন লোক খুবই ভালো। মদিনার বাদশাকে বলতেছে, ওই তিনজন লোক খুবই ভালো, তারা বাইরে কারো বাসায় যায় না, কারো দাওয়াত খায় না, কোনো গরিব মানুষ দেখলে তাদেরকে দান সদকা করে। কি করে? দান সদকা করে, তাদেরকে হাদিয়া দেয়, তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করে দেয়। ওই তিনজন লোক তো খুব ভালো। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তারা উপরে উপরে ভালো, কিন্তু ভিতরে ভিতরে যে কাজ করতেছে দুনিয়ার মানুষ তোমরা কেউ জানো না। কথা বলেন ঠিক কিনা? তিনজনকে পাকড়াও করছে। মদিনার মধ্যে এলান হয়ে গেছে, মসজিদে নববীর হেরেম চত্বরে, মসজিদে নববীর যে সামনে যে জায়গা আছে, সবাইকে একসঙ্গে ডাকাইছে। মদিনার সমস্ত লোক একত্রিত হয়েছে। হওয়ার পর বিশাল একটা স্টেজ করছে। স্টেজ করার পর ওখানে তাদেরকে জিজ্ঞাসা করতেছে, এখন তোমরা বলো, তোমরা কি জন্য আসছো, কোথা থেকে আসছো, কি নিয়েতে আসছো? আল্লাহু আকবার বলেন। মদিনার সমস্ত লোক নিচে বসে আছে, সমস্ত প্রশাসনের লোক সবাই দেখতেছে। ওই তিনজন লোক তো বলতেছে, আমরা বিপদে পড়ে গেছি, আর কোনো বাঁচার উপায় আছে নাকি? বাঁচার কোনো উপায় নাই। নুরউদ্দিন জঙ্গি বলতেছে, সত্যি সত্যি তোমরা যে জন্য আসছো সেই ঘটনা তোমরা সবার সামনে বলো। কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরউদ্দিন জঙ্গিকে বলে দিয়েছেন, এ নুরউদ্দিন জঙ্গি, তাদেরকে তোমরা এমন ভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিবা যাতে করে তারা সামনে থেকে এই ধরনের চক্রান্ত আর করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমরা কি জন্য আসছো? তখন বলতেছে, আমরা ইউরোপীয় ইহুদি, ইউরোপ দেশ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদেরকে দেওয়া হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, সে হবে যেন বর্তমানে ইহুদি, নাসারা, খ্রিস্টানরা এমন চক্রান্ত করতেছে, মা বোনদেরকে আর ঘরের মধ্যে রাখার কোনো সুযোগ নাই। ইচ্ছা করলে আপনি পারবেন না, আপনি ইচ্ছা করলে আপনি মেয়েকে ঠেকাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ক্লাস 5 পাস করতে না করতে তাকে অ্যান্ড্রয়েড ফোন দিতেই হবে। সন্তানকে ক্লাস মেট্রিক পরীক্ষা দেওয়ার পর বাধ্য হয়ে তাকে ফোন কিনে দিতে হয়েছে, স্মার্টফোন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে যতটুকু পারা যায় এখন থেকে যেন আমার সন্তান, আপনার সন্তান যেন ইহুদি, নাসারা, খ্রিস্টানদের চক্রান্তে পড়ে তাদের কালচার যেন তার ভিতরে ঢুকে
না যায়। ইহুদিরা বড়ই নেককার জন, তারা খুবই দুষ্ট। আদিকাল থেকে মুসলমানের ছিল দুশ্মন কে বলেন তো? ইহুদিরা। এই যা কিছু দেখতেছেন, যত প্রযুক্তি সবগুলো ইহুদিরা পাঠাইতেছে, কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা কাউকে ছাড়ে নাই, মুসলমানদেরকেও ছাড়ে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কি করে নাই? ছাড়ে নাই ইহুদিরা। ইহুদিরা কতদূর পর্যন্ত গেছে জানেন? ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করা পর্যন্ত তারা খুব চেষ্টা করছে, আপনারা সবাই জানেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মদিনায় দাফন করা হয়েছে। ইহুদিরা জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাসূলের সঙ্গে পারে নাই, চিন্তা করছে মারা যাওয়ার পরে তার লাশ একটা চক্রান্ত করব, কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার জন্য কৌশল অবলম্বন করছে। আপনারা শুনলে হতভম্ব হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। সময় খুব কম, হুজুর একটু পরে চলে আসবে, আমি শুধু এতটুকুই বলবো। ইহুদিরা কি পর্যায়ে আমাদের দুশমন। ওই যে কিতাবের মধ্যে ঘটনা লিখতেছে, বাগদাদের বাদশা নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি একজন নেককার আল্লাহর ওলি ছিলেন। রাতের বেলা উনি সুন্দর করে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করছে। আদায় করার পর জিকির আজকার করার পরে একটু তন্দ্রা ভাব হয়েছে। তন্দ্রা ভাব আসার পরে স্বপ্নের মধ্যে আকায়ে নামদার তাজদার নদী জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি মদিনার বাদশাকে নিয়ে ওই যে বিশাল একটা স্টেজ করছিল, স্টেজের উপর উঠে বিশাল বিশাল মাইক দিয়ে অ্যানাউন্স করে দিল, এই যে তিনজন ব্যক্তিকে আপনারা ভালো মনে করতেন, এই তিনজন ব্যক্তি ভালো নিয়ে তো আসে নাই, তারা আসছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল নুরউদ্দিন জঙ্গিকে বলে দিয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তি দাও, যাতে করে ভবিষ্যতে এই ধরনের চক্রান্ত আর কেউ করতে না পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি মদিনার বাদশার সঙ্গে পরামর্শ করে বিশাল একটা স্টেজ করে নিচে সবাইকে বলছে খড়ি জড়ো করো। খড়ি জড়ো করে সেখানে তেল ঢেলে দিছে, তেল ঢেলে দিয়ে ওখানে আগুন ধরায় দিছে, আর ওই তিনজনকে উপরে রেখে দিছে। আগুনে তারা ভূষ্মিত হয়ে গেছে, পুরো ছারখার হয়ে গেছে। মদিনাবাসী জানতে পারলো যারা আল্লাহর রাসূলের সঙ্গে এরকম বেয়াদবি করবে তাদের এই ধরনের শাস্তি হবে, কথা বলেন ঠিক কিনা? তখন নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি 1000 মণ সীসা শক্ত জিনিস নিয়ে রাসূলের রওজার পাশে দিয়ে এমন ভাবে ঢালাই করে দিলেন, কিয়ামত পর্যন্ত কেউ আর রাসূলের রওজার আশেপাশেও যাইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরেও, মারা যাওয়ার কিছুদিন পরে ইহুদিরা চক্রান্ত করেছিল লাশ চুরি করবে। যে কোদাল মারতে যায় মাটি ফাঁক হয়ে যায়, আর ভিতরে ঢুকে সে ধ্বংস হয়ে যায়। কেন? রাসূলের সঙ্গে বেয়াদবি করবে, আর রাসূলের দোস্ত খলিল আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারবে? বলেন। এভাবে অনেক মানুষ চক্রান্ত করতে গিয়ে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল নুরউদ্দিন জঙ্গিকে বলে দিছে, এ নুরউদ্দিন জঙ্গি, এমন একটা শাস্তির ব্যবস্থা করো যাতে করে দুনিয়ার সব লোক দেখতে পায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এমন শাস্তির ব্যবস্থা করছে দুনিয়ার সব মানুষকে সামনে রেখে, যে রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করবে, রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করবে তাদের শাস্তি এই ধরনের হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য